আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সোলারের সেচ পাম্প নিয়ে। এখানে আপনি দেখছেন আমরা 5.5 হর্স পাওয়ারের একটা সেচ পাম্প আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 4 ইঞ্চি ডেলিভারি। মূলত সেচের যে পাম্পগুলা এগুলা 5.5, 7.5, 10.5, 15.5, 17.5, অর্থাৎ 5.5 থেকে তার উপরে যত পাম্প আছে সাবমার্সিবল পাম্প, সব পাম্পই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এখানে যে পাম্পটা দেখছেন এটা হচ্ছে চাইনিজ একটা পাম্প, এবং এটার সাথে আপনারা আরেকটা ভালো পাম্প আমাদের কাছে পাবেন, যেটা হচ্ছে ইন্ডিয়ান স্টারলিন ব্র্যান্ডের সোলার সাবমার্সিবল পাম্প। আপনারা জানেন যে চাইনিজ পাম্পগুলোর তুলনায় ইন্ডিয়ান পাম্পগুলোতে প্রায় দ্বিগুণ পানি ওঠে এবং পানির প্রেশার অত্যন্ত ভালো থাকে। তো এই ভিডিওটাতে আপনার সেচ পাম্প ইনস্টল করার জন্য আপনার যা যা লাগবে সব কিছু নিয়েই আমরা আলোচনা করব। আপনারা আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখবেন। তো পাম্পের ক্ষেত্রে অবশ্যই ভালো মানের পাম্প কিনবেন। অনেকে আপনাদেরকে অনেক ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বুঝায় পাম্প বিক্রি করে, এ ধরনের কথায় কান দিবেন না। পাম্পের পরে আপনার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সোলার প্যানেল। সোলার প্যানেলগুলো অবশ্যই ভালো মানের সোলার প্যানেল কিনবেন এবং একেবারে বড় সাইজের 700 সাড়ে 700 ওয়াটের সোলার প্যানেল না কিনে সবসময় মাঝারি সাইজের যে সোলার প্যানেলগুলো আছে 550 থেকে 620, এই সোলার প্যানেলগুলো আপনারা পাম্পের সাথে কেনার চেষ্টা করবেন। সোলারের যে সেচ পাম্পগুলো আছে, সেচ পাম্প নিয়ে অনেকে অনেক কথা বলে, কিন্তু আপনারা মূলত দুইটা বিষয় খেয়াল রাখবেন। সেটা হচ্ছে পাম্পটা যেন ভালো ব্র্যান্ডের হয়, ভালো কোম্পানির হয়, এটার বডি স্ট্রাকচার যেন ভালো হয়, এবং যে পাম্পগুলোতে সবগুলা পাম্প কিন্তু অনেক নিচে থেকে পানি উঠাইতে পারে না, বা সবগুলা পাম্পের পানি কিন্তু সমান উঠে না। পাম্পের কোয়ালিটি ভেদে কিছু পাম্প আছে হিউজ পরিমাণে পানি উঠে, প্রচুর পরিমাণে পানি উঠে। আবার কিছু পাম্প আছে পানি উঠে কিন্তু পানির ফ্লোটা কম থাকে। আপনারা অবশ্যই 2টা টাকা খরচ করে একবারেই ভালো ব্র্যান্ডেরটা কিনবেন। কারণ আমার কাছে অনেকে বলেন যে কফিল ভাই, আগে অমুক জায়গা থেকে একটা পাম্প নিয়েছিলাম কিন্তু এটাতে তো পানি একেবারে আস্তে আস্তে উঠে। তো আবার এই পাম্পটা চেঞ্জ করে আরেকটা নতুন পাম্প কিনা কিন্তু খুবই ঝামেলার একটা কাজ। যার জন্য আপনারা পাম্পটা কেনার আগে প্রথমেই ডিসিশন নেবেন যে আমি একটা ভালো মানের পাম্প নিব, কারণ এই পাম্পগুলো 10 বছর 15 বছর আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। আর যেগুলো একটু কম দামের ভিত্তিতে পাম্প পাওয়া যায় সেগুলো দেখবেন যে 1-2 বছর পরে নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে গেলে এটা একটা ঝামেলা। তো শুরুতে একটু ভালো পাম্প কিনলে আপনি হ্যাসেল ফ্রিভাবে অন্তত 10-15 বছর ইউজ করতে পারবেন। তো এই পাম্পগুলো চালানোর জন্য আপনার লাগবে হচ্ছে বিএফডি ইনভার্টার, হ্যাঁ, যেটাকে বলে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ইনভার্টার। ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ইনভার্টারটা এই যে মিকনো ব্র্যান্ডের এই ইনভার্টারটা কিনবেন। এই ইনভার্টারটা 5.5, 7.5, 10.5, 17.5, আপনার যত 25 হর্স পাওয়ার পর্যন্ত আপনার যতটুকুই লাগে। সাথে একটা ফ্রিকন আছে, ফ্রিকনটা কেনার দরকার নাই, আপনারা মিকনোটাই কিনবেন। তবে মিকনোর দুইটা মডেল হয়, একটা হচ্ছে কেই মডেল। আপনারা অবশ্যই কেই মডেলটা কিনবেন। এই যে সিরিজটা আছে, এই সিরিজটা আপনারা কিনবেন, কেই সিরিজটা কিনবেন, যেটা হচ্ছে কেই, ওইটা আপনারা কিনবেন। এইটার দাম কম এবং এটা লাস্টিং বেশি দিন করে না। আর এখানে যেটা দেখছেন এটা হলো কেই মডেল। কেইটা বিল কোয়ালিটি অনেক হেভি, অনেক মজবুত, এবং এটা আপনি অনায়াসে অনেক দিন ইউজ করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে পাম্পগুলা 1-1.5 বছর পরে পুড়ে যায়। আপনি যদি কেই মডেলটা কিনেন এটা সহজে পুড়বে না। আর আরেকটা ট্রিক্স আমি আপনাদেরকে শিখিয়ে দিই। ধরেন যে আপনার পাম্প যদি 5.5 হর্স পাওয়ারের হয়, এই মিকনো ইনভার্টারগুলোও 5.5 কিলোওয়াটই কিনে। আর আরেকটু টাকা বাড়ায় দিয়া আপনি একটু বেশিটা কিনবেন, অর্থাৎ 7.5 যেটা সেটা কিনবেন। আপনার পাম্প যত হর্স পাওয়ারের তার চাইতে একটু বেশি কিলোওয়াটের বিএফডি ইনভার্টার কিনবেন, তাহলে সহজে বিএফডিটা নষ্ট হবে না। এটা একটা ট্রিক্স। আর আরেকটা জিনিস হচ্ছে এই পাম্পগুলা যে ইনভার্টারগুলো এগুলাতে বেশিরভাগই ভিতরে টিকটিকি ঢুকে, কারণ এগুলা মাঠে ইনস্টল করা হয়, সেখানে পোকা আসে। তো পোকা খাওয়ার জন্য যখন টিকটিকি আসে টিকটিকিটা ভিতরে মইরা থাকে, যার কারণে পাম্পটা শর্ট হয়ে ইনভার্টারগুলো নষ্ট হয়ে যায়। আপনারা মশারি দিয়া, আমরা বাসায় মশার জন্য যে মশারি ইউজ করি, মশারি দিয়ে যদি এই ইনভার্টারটা একটু পেঁচায় রাখেন, অর্থাৎ নেটের মতো করে দেন, তাহলে ভিতরে আর টিকটিকিও যাবে না, মানে পোকাও ঢুকতে পারবে না। তাহলে আপনি ইনভার্টারগুলো অনেক দিন ইউজ করতে পারবেন। মিকনো সবচাইতে বেস্ট ব্র্যান্ড। মার্কেটে অনেকে অনেক কিছু আপনাকে বুঝাবে, কিন্তু যারা পাম্পের ইউজার আছেন দেখবেন যে শতকরা 95 জনই এই মিকনোর কেই সিরিজটা ইউজ করে, কারণ এটা সহজে নষ্ট হয় না এবং প্রচুর পরিমাণে পানি তুলতে সক্ষম, লং টাইম আপনাকে চালাইতে পারে।
সোলার প্যানেল কিনবেন পাম্পের জন্য অ্যাস্ট্রো এনার্জি 585 ওয়াট, যে 620 ওয়াট, জিঙ্কো 620 ওয়াট, এ ধরনের ভালো মানের যে সোলার প্যানেলগুলো আছে সেগুলো কিনবেন। কম দামি সস্তা বিভিন্ন ইলেকট্রিশিয়ানের কথা শুনবেন না। ইলেকট্রিশিয়ানরা ওরা যখন দেখে আপনারা একটা পাম্প বসাবেন, এই পাম্পটা ও কাজটা ধরার জন্য আপনাদেরকে অনেক মিথ্যা কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, ওদের কথায় কান দিবেন না। একজন ইঞ্জিনিয়ার অথবা একজন ভালো মানুষ, তাদের সাথে আপনি কথা বলবেন, বা আপনার পাশে যিনি পাম্প বসাইছেন ডাইরেক্ট ওনার সাথে আপনি কথা বলবেন। তাহলে আশা করি আপনি একটা ভালো জিনিস কিনতে পারবেন। এই রিলেটেড আপনার যত প্রোডাক্ট লাগবে, শ্যাস পাম্প, সোলার প্যানেল এবং বিএফডি ইনভার্টার, সবই আপনারা আমাদের কাছে পাবেন। আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়াতে। কষ্ট করে আপনি একদিন আমার অফিসে আসবেন, এক কাপ চা খাবেন এবং আমার সাথে কথা বলবেন, তাতে করে জিনিসটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।